মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ঐতিহাসিক যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল উহুদ পাহাড়ের, সেই উহুদ যুদ্ধটি উহুদ পাহাড়ের পাদদেশে, এই যুদ্ধে সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছিলেন। নবীজির যেই চাচাকে দেখে দেখে নবীজি বড় হয়েছেন, সেই সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উহুদের প্রান্তেই ঘুমায় আছেন। অসংখ্য সাহাবায়ে কেরাম এই প্রান্তে শুয়ে আছেন। সাহাবায়ে কেরামের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহ করেছিলেন, কিন্তু বিবাহ করার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসর করতে পারেননি। শুধু এই উহুদ যুদ্ধের একটা ডাক শুনছেন কানের মধ্যে, আন-নাফির, একটা চিৎকার শুনছেন এই পাহাড় থেকে। উনি দৌড় মেরে চলে আসছেন যে আমার রসুল জিহাদে যাবে, আমার রসুল শহীদ হয়ে যাবে, আমি ঘরে বসে থাকতে পারি না। একটা দৌড় মেরে চলে আসছেন। এজন্য আমরা এই উহুদটা পার হয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ফদলে আর করমে আমরা মদিনাতুল মুনাওয়ারার দিকে আমরা যাচ্ছি। আপনারা সামনের দিকে তাকাবেন এবং ডানে বামে সব দিকগুলো দেখে দেখে এই প্রাণের নগরী মদিনাতুল মুনাওয়ারাকে মহব্বত থেকে ভালোবাসবেন। এই উহুদ থেকে আজকে সাহাবায়ে কেরামকে যে আমরা স্মরণ করতেছি, এটা আমাদের ঈমান। সাহাবায়ে কেরামের ত্যাগ কুরবানি এত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ ইন্না হাদাকুম, তোমাদের যদি একজন মানুষ মুদ্দা উহুদিন জাহাবান, এই উহুদ পরিমাণ যদি তোমরা স্বর্ণ দান করো, আমার সাহাবায়ে কেরাম সামান্য এক মুঠ যে দান করছে, 1 কেজি যে চাল অথবা গম দান করছে, এটার দাম এই তোমাদের উহুদ পরিমাণ যদি স্বর্ণ দান করো তারপরও সমান হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমরা এই হিস্ট্রিক্যাল প্লেসগুলো, ঐতিহাসিক জায়গা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত জায়গা, যেই জায়গাগুলো ক্রমে ক্রমে আমাদের হৃদয়ের মধ্যে দাগ কেটে যায়, যার প্রত্যেকটা অংশ নিয়ে লম্বা চোরা কথা আমরা প্রত্যেকেই শুনি জানি। আমরা এই জায়গাগুলো, এই যে এখন আমরা যেটা পার হয়ে আসলাম, এটার নাম নাফাক। নাফাক মানে যেটা নিচের দিকের রাস্তা, এজন্য বলা হয় মুনাফিক। মুনাফিক মানে যার উপরের দিক দিয়ে ভালো মনে হয়, ভিতরে কিন্তু ভালো না, ভিতরে আরেক রূপ। দেখেন উপরের দিকে ছিল একরকম, ভিতরে আরেক রূপ, এজন্য এটাকে বলা হয় নাফাক। এই নাফাকটা আমরা পার হয়ে আসলাম। আমরা আলহামদুলিল্লাহ ঐতিহাসিক ইসলামের স্মৃতি বিজড়িত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিতে ধন্য মদিনাতুল মুনাওয়ারার পড়তে পড়তে আমরা যাব এবং এই ইতিহাসগুলো আমরা ইনশাআল্লাহ এক এক করে জানবো।